সুপ্রিয় কৃষক বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় কৃষক বন্ধুরা, অবশ্যই সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আমি গত সপ্তাহে একটা ভিডিও দেখাইছিলাম এই মরিচ ক্ষেতের, এই যে ক্ষেতটা দেখাচ্ছি এই ক্ষেতেরই একটা ভিডিও দেখাইছিলাম মরিচ গাছের পাতা কুকড়ানো, এবং বলছিলাম যে আমি যে ওষুধটা দিচ্ছি এই ওষুধটা দেওয়ার এক সপ্তাহ পরে আপনাদেরকে আর একটা ভিডিও দেবো এই ক্ষেত্রেই, দেখবেন পরিবর্তন হয় কি না। প্রিয় বন্ধুরা দেখেন, 100% পরিবর্তন, মানে আমি বলবো না যে 90%, 100% পরিবর্তন। আপনার গাছগুলো দেখেন, আমি পুরো রিভিউ দেখাচ্ছি, একবার 100% পরিবর্তন হয়ে গেছে গাছগুলো। এই পরিবর্তনটা আনার জন্য আমার কি করা লাগছে সে বিষয়েই কিন্তু আপনাদের সাথে আলোচনা গত সপ্তাহে বলছি, এবং পরিবর্তন আসার পরে এখন আমি সেই বিষয়টা আলোচনা করব যে প্রিয় কৃষক ভাইরা, আমি যে ওষুধটা দিতে বলছি আপনারা অবশ্যই সবাই এই ওষুধটা ব্যবহার করবেন। মরিচ গাছের প্রথম স্প্রে আমরা কী দেবো সেই স্প্রে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি, এবং আগে একবার করেছি এবং এখন আবার করব। প্রিয় বন্ধুরা, মরিচ গাছের প্রথম স্প্রে হিসেবে আমরা প্রথম যে কীটনাশকটা নেব সেটা হলো সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। আমি দেখাচ্ছি, দেখেন এই যে ওষুধটা সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক, এটার গ্রুপ উপাদান হচ্ছে অ্যাবামেকটিন গ্রুপ উপাদান, এবং এর প্রতি লিটারে 18 গ্রাম অ্যাবামেকটিন আছে প্রতি লিটারে। প্রিয় বন্ধুরা, এই যে অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ আমরা কেন প্রথম স্প্রে হিসেবে মরিচ গাছের জন্য নিব? প্রিয় বন্ধুরা, মরিচ গাছ কিন্তু দীর্ঘমেয়াদী একটা ফসল। আমরা যদি প্রথম থেকে এর যত্ন করি তাহলে আমাদের কিন্তু অনেক এখান থেকে লাভবান হওয়া সম্ভব, কিন্তু আমাদের ট্রিটমেন্টগুলো প্রথম থেকে এর পরিচর্যাগুলো সঠিকভাবে করতে হবে। প্রিয় বন্ধুরা, অ্যাবামেকটিন গ্রুপের ওষুধ যেটা আমি দেখাচ্ছি ভার্টিমেক সিনজেন্টা কোম্পানির, এর কাজ হচ্ছে লাল মাকড়, এবং লাল মাকড় পুরো লাল মাকড়, সাদা মাকড় বলে না, মাকড় বলতে কোনো কিছু থাকবে না। এখন আমি বলছি মরিচের কুড়িমুড়ি ছিল, প্রচুর কুড়িমুড়ি, এই কুড়িমুড়িগুলো কেন গেল? এবং আমি তো আসলে বলছি মাকড়ের কথা। প্রিয় বন্ধুরা, আমাদেরকে ভাবতে হবে একটা জিনিস, এই মাকড় কি কাজ করে, মানে মাকড় কি ক্ষতি করে? মাকড়ের কাজ হচ্ছে মরিচ গাছের পাতাগুলো রস চুষে একবারে খেয়ে ফেলাবে। রস চুষে যখন খাওয়া হয়ে যাবে তখন পাতাগুলো কুড়িমুড়ি হয়ে যাবে, তখনই কিন্তু মরিচ গাছের পাতা কুকড়ানো শুরু হয়ে যায়। আর এই কুকড়ানোর জন্য আমাদেরকে প্রথম কি করতে হবে? এই মাকড়গুলোকে ধ্বংস করতে হবে। এই মাকড় নাশক দিয়ে, এবং এই মাকড় ধ্বংস না করতে পারলে আমাদের মরিচ গাছের পাতা কুকড়ানো সঠিকভাবে ঠিক করা সম্ভব না। প্রিয় বন্ধুরা, আমরা এই জন্য মরিচ গাছের প্রথম স্প্রে আমরা বেছে নেব কীটনাশক কোনটা? সিনজেন্টা কোম্পানির ভার্টিমেক। ভার্টিমেকটা প্রয়োগের কতটুকু প্রয়োগ করবেন সে বিষয়ে আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে 16 লিটার পানিতে, আপনারা যে মেশিন ইউজ করেন 16 লিটার পানিতে 24 মিলি করে দেবেন। 24 মিলি অর্থাৎ 100 মিলি ভার্টিমেক দিয়ে আপনারা 4 ড্রাম বানাবেন। 16 লিটারের 4 ড্রাম বানাই আপনারা ভালো করে একবার স্প্রে করবেন। আর যদি মনে করেন যে মিলি বা এরকম কিছু না বোঝেন, তাহলে যে এই মুটকি দেখতেছেন, যে এই যে ভার্টিমেকের যে মুটকিগুলা, এর প্রতি ড্রামে 3 মুটকি করে দেবেন। 3 মুটকি করে দিলেই আপনার 4 ড্রাম হয়ে যাবে। আমরা 100 মিলি দিয়ে 4 ড্রাম ওষুধ বানিয়ে পুরো মরিচ গাছ সুন্দর করে ভিজাই দেবো। আর বর্তমান যে আবহাওয়া তাপমাত্রা, অধিক পরিমাণ তাপমাত্রা, এর জন্য কিন্তু আমরা দুপুরবেলা কখনো মরিচ গাছে কোনো কীটনাশক স্প্রে করব না। আমরা স্প্রে করব কখন? আমরা স্প্রে করব বিকালবেলা 4টে বা 5টার দিকে, এই টাইমে আমরা স্প্রে করব। ইনশাল্লাহ আপনার আমি যেটা বললাম এইটা আপনার মরিচ গাছের প্রথম স্প্রে হিসেবে বেছে নেবেন। ইনশাল্লাহ আপনার মরিচ গাছের কোনো কুকড়ানো, কোনো পাতা কুকড়ানো, কোনো প্রকার পাতা কুকড়ানো রোগ থাকবে না। আপনাদের পরিবর্তন হওয়ার পরে কিন্তু আমি আপনাদেরকে এই রিপেলে ভিডিওটা দিছি, এবং বলছিলাম যে এই ভিডিও 1 সপ্তাহ আগে যখন ওষুধ দিছি এবং 1 সপ্তাহ পরে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন প্রিয় কৃষক বন্ধুরা, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এখনও, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।